আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি। সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি জোসনা, সৌদি আরব থেকে। সকল আপু ভাইয়াদের কাছেই অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। আর অলরেডি যারা এই লাইকটি দিয়ে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি দেখতে দেখতে ভালো লাগে তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য। ভিডিওটা শুরু করেছি আসরের আজানেরও অনেকটা পরে, ওই সন্ধ্যার একটু আগে। তো আজকে রান্না করব পাস্তা, রাত্রে আর দুপুরে, মানে দুই বেলা খাওয়ার জন্য বেশটাই আর কি রান্না করব, মানে অনেকটা বেশি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করা আর কিছু কথা বলা। তো আমি কিন্তু প্রতিদিন ভিডিও দেই না, একদিন পরে পরে ভিডিও দেই। অনেকে হয়তো বুঝতে পারবেন যে প্রতিদিন কেন এখন দিতে চাইছি, আবার অনেকে বুঝতে পারবেন না। যারা বুঝতে পারবেন না তাদের জন্যই আর কি বলা। আমার চ্যানেলে আর কি সাবস্ক্রাইব হয়তো 1000 হয়ে গেছে, প্রায় 100-র মতো বাকি আছে, হয়নি 100-র মতো। কিন্তু ওয়াচ টাইমের অবস্থা অনেক খারাপ, সেজন্য আর কি নিয়মিত ভিডিও দেওয়া আর কি দেওয়া না, এখন দেব, চেষ্টা করব। তো আমার প্রিয় একটা মিষ্টি আপুর সাথে পরামর্শ করার পরে আপু বলল যে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো জানি আমার জন্য অনেকটাই চাপ হবে, যেহেতু এই 3তলা বাসা, 5 জন মানুষের সমস্ত কাজে আমার করতে হয় এক হাতে, মানে 2 হাতে। তারপর আবারও ভিডিও করা, ভিডিও এডিট করা, ভিডিওতে ভয়েস দেওয়া, তারপর আবার আপুদের ভিডিও দেখা, মানে অনেকটাই চাপ হবে। তারপরও কি করার আছে, কারণ হাল ছাড়লে তো চলবে না। কারণ এত কয়টা মাস কষ্ট করেছি, এখন আর কয়টা মাস করি। আমার এই চ্যানেলটা খুলেছি প্রায় 5 মাসের মতো হয়ে গেছে, কিন্তু প্রথম দিয়ে চ্যানেলে ভিউ ভালোই ছিল, ওয়াচ টাইমও ভালোই হতো। কিন্তু প্রায় 1.5 মাস আগে আমার চ্যানেল একেবারে ডাউন হয়ে গেছে। কেন এমন হয়েছে আসলে আমি জানি না। আমার জানা মতে আমি কোনো ভুল করিনি, আর ভুল না করাতেও যে কেন এরকম হয়ে গেছে আমি জানি না, আসলে জানিও না, বুঝতেও পারছি না। যেহেতু নতুন, আর নতুন হোক বা পুরান হোক, চ্যানেল ডাউন হয়ে গেলে কিছুই করার থাকে না। আর কেন ডাউন হয়, যারা অনেক বছর ধরে ইউটিউবে কাজ করছেন তাদের চ্যানেলও ডাউন হয়ে গেছে। তো তারা তো সব কিছু জানেন, বোঝেন ইউটিউব সম্বন্ধে, তাদেরটাই ডাউন হয়েছে। আর আমি তো একেবারেই নতুন। তো যাই হোক, সেজন্য আর কি নিয়মিত কয়েকদিন দিয়ে দেখি, যদি দেখি যে হ্যাঁ ওয়াচ টাইম ভালো আসছে তাহলে আর কি নিয়মিত কন্টিনিউ করার চেষ্টা করব। আর যদি দেখি যে না, যেই লাউ সেই কদু, তাহলে আর কি করার আছে, তাহলে সেই একদিন পরে পরেই দেব। কারণ এত কষ্ট, মানে এত চাপের মধ্যে প্রতিদিন ভিডিও দেওয়া, মানে কি বলবো, কিছুই বলার নেই। তারপর ওই যে বললাম, ওই যে কথায় আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো আসলে কষ্ট করতে হয়, আর ইউটিউবে তো এসেই দেখতেই পাচ্ছি যে কতটা কষ্ট করতে হয়, ধৈর্য ধরতে হয়। তো সেটার জন্যই তো আমি আশা করছি আমার প্রিয় আপুরা আমাকে সাপোর্ট করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমি পিছনে যে আমার একটা চ্যানেল ছিল, মানে আগে, ওই চ্যানেলটাতে আমি 7 মাস কাজ করেছি। ওখান থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। তো ওই চ্যানেলটা আমার শুরু থেকেই ডাউন ছিল, যেহেতু আমি বুঝতাম না, জানতাম না চ্যানেল সম্বন্ধে, ইউটিউব সম্বন্ধে। তো প্রথম থেকেই ডাউন ছিল। আমি 7 মাস কাজ করার পরে ভুলবশত আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, কিন্তু আমার বেশি একটা খারাপ লাগেনি, কারণ ওই চ্যানেলে 500-550 সাবস্ক্রাইব ছিল। আর কি যেন ওয়াচ টাইম ছিল, আপনার বললে হাসি পাবে, মাত্র 400 ঘন্টা। তো সেজন্য বেশি একটা কষ্ট হয়নি। তো এই চ্যানেলটা খোলার পরে প্রথম দিয়ে ভালোই ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে লাস্টের মুহূর্তে এসে কেন যেরকম হয়ে গেছে আমি জানি না।
তো কি আর বলবো, নিজের কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো নিজের কথাগুলো হয়তো আপনাদের কাছে শুনতে খারাপ লাগবে যে ভিডিও রিলেটেড কোনো কথা না বলে শুধু বকর বকর করছে। আসলে আপনাদের জানানোটাও দরকার, কারণ অনেকেই হয়তো বলবেন যে কেন রেগুলার ভিডিও দিচ্ছি বা কি, বা কষ্ট হচ্ছে কি না, বা কেমন লাগছে, বা আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে। তো সেজন্যই আপনাদেরকে বলা যে নিয়মিত দেব কয়েকদিন, যদি দেখি যে হ্যাঁ ওয়াচ টাইম আসছে ভালো, তাহলে আর কি নিয়মিত দেব। যখন সব কিছু ফুলফিল হয়ে যাবে তখন আবার মানে একদিন পরে পরে দেওয়ার চেষ্টা করব। তো সকল আপুদেরকেই ভাইয়াদেরকেই বলছি, কষ্ট করে দয়া করে আল্লাহর দিকে তাকিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করব। আমি সবার ভিডিওই দেখার চেষ্টা করি। তারপরে এরকম না যে আমি কমেন্টস ধরে ধরে ভিডিও দেখি না, যারটা সামনে পাই তারটাই দেখি। তারপরে যদি কারোটা দেখা না হয় সেটা আমি কমেন্টস ধরে পরে দেখে দেই, কারণ সবাই আশা করে যে আমি এই আপুর ভিডিও দেখি, এই আপু আমারটা দেখুক, এটাই স্বাভাবিক। সেজন্যই বলা, কেউ অন্য কোনো অন্য কোনোভাবে নেবেন না আশা করছি। তো এই যে রান্না করে চুলা পরিষ্কার করে তারপর থালা বাসন ধুচ্ছি। আর আজকে রান্না করতে এসে ভাত রান্না করতে গিয়ে ভাত পড়ে গেছে চুলার ফেয়ে। তো যেইটুকু পড়েছে ওইটুকুই, কিন্তু বেশি আর পড়েনি, আর পড়ে গেছে যেটুকু ওটুকু আর আমি উঠাইনি, তো ওভাবেই ছিল। তারপরে আর কি পরিষ্কার করে নিয়েছি চুলা আমি সপ্তাহে একদিন ডিপ ক্লিন করি, আর প্রতিদিনই দেখা যায় এভাবে মুছে নেই। তো আমি ওভাবেই আর কি মুছে নিয়েছি। তারপরে যে খাবার দাবার শেষে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই প্রতিদিন তো 5-7 বার থালা বাসন ধুতেই হয়। তো এটা হয়েছে 4 নাম্বার আর কি, 4 নাম্বার ধোয়া, পিছনে 3 বার ধুয়েছি আর এটা নিয়ে 4 বার। আসলে অনেক ঠান্ডার কারণে বারবার পানি ধরতে ধরতে আসলে আমারও ঠান্ডা লেগে গেছে। যেহেতু গরম পানি আর থালা বাসন ধুই গরম পানিতেও, তারপরও ঠান্ডা লাগে, কারণ ঠান্ডার দিন, ঠান্ডা তো কম আর বেশি লাগবেই। যাই হোক, নিজের ব্যাপারে নিজের কথা অনেক বকর বকর করলাম। সবাই জানে খারাপও লেগেছে, কেউ শুনতে চান না, তারপরেও বলিলাম। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই যে আমার ম্যাডামের মেয়ে ঘুম থেকে উঠে গেছে, কান্না করছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আজকে পর্যন্তই রাখবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।